আরেকটি জরুরি কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে রমজান মাসে তারাবি 20 রেকাত না 8 রেকাত, এই ব্যাপারে নিয়ে আমাদের বাজারে একটা দ্বন্দ্ব আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান বা রমজানের বাইরে 11 রাকাতের বেশি কিয়ামুল লাইল পড়তেন না, অর্থাৎ তারাবি পড়তেন না, তাহাজ্জুদ বা তারাবি পড়তেন না, 11 রাকাতের বেশি পড়তেন না। এখানে একটা জিনিস মাথায় রাখতে, লা ইয়াজিদ, হাদিসের শব্দ এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি বলতেন যে আল্লাহ রাসূল 11 রাকাতের কম পড়তেন না, হাদিসটি ভালো করে বুঝুন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যদি বলতেন যে আল্লাহ রাসূল 11 রাকাতের কম পড়তেন না, তাহলে বেশি পড়ার একটা অপশন ছিল। কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখেছি যে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না। সুবহানাল্লাহ। যারা 20 রাকাত তারাবি নিয়ে ব্যস্ত রয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ যে হাদিসটি বোঝার চেষ্টা করুন। আম্মাজান আয়েশা বলছেন আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না, তার মানে বেশি পড়ার আর অপশন নেই। যদি তিনি এই শব্দটা ব্যবহার করতেন যে আল্লাহ রাসূল 11 রাকাতের কম পড়তেন না, তাহলে বেশি পড়ার সম্ভাবনা ছিল। কথাটি বোঝার, মূল্যায়ন করার চেষ্টা করবেন। 8 রাকাত তারাবি 3 রাকাত বেতের পড়বেন, এটাই হচ্ছে সুন্নাত। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে সকল আলেম ওলামা যারা বেরিয়েছে নতুন, যারা বাবরি মসজিদের বিরোধিতা করছে, এই সমস্ত আলেম ওলামা, বিশেষ করে মুমতাজুল থেকে শুরু করে রাহুল ব্রাদার থেকে শুরু করে যারা আহলে হাদিসের যে সমস্ত বক্তা, তারা যেমন মানুষকে ঈমান নষ্ট করছে, তারাবি নামাজকে 8 রাকাতের মধ্যে পরিণত করেছেন, এরাই বাবরি মসজিদের বিরোধিতা করছে মানুষের ঈমানকে নষ্ট করার জন্য। তা আমি আপনাদেরকে বলবো যে আমি আপনাদের কাছে যে সমস্ত কিতাবগুলো দেখাবো, তো এই সমস্ত আলেম ওলামা যারা আছে, যে সমস্ত কিতাব দেখাবো, ইনারা এত বড় আল্লাহর ওলি ছিলেন এবং ইলমে শরিয়াত, ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করেছিলেন। ওই সমস্ত আলেমদের একটা পায়ের ধুলো সমতুল্য এরা হতে পারবে না। তো ইনাদের কথাগুলো বাদ দিয়ে এরা নতুন মত বাহির করে বলে তারাবির নামাজকে 8 রাকাতের মধ্যে পরিণত করেছে। যেমন বাবরি মসজিদকে যেমন বলছে যে মসজিদ দরকার নেই, হসপিটাল করলে পারতো, ওই রকমভাবে বলছে আমরা 20 রাকাত তারাবির দরকার নেই, যদি 8 রাকাত করতে হবে। এইভাবে ওরা ফতোয়া দিচ্ছে। তো আমি আপনাদের কাছে যে কিতাবগুলো দেখাবো, ফতোয়ায়ে আলমগীরি, এই ফতোয়ায়ে আলমগীরি এই কিতাব থেকে 20 রাকাত তারাবির নামাজের কথা এখানে বলা হয়েছে। আমি আপনাদের কাছে প্রত্যেকটা কিতাব দেখাবো, যেসব কিতাবগুলো রয়েছে, এবং হাদিসের কিতাবও রয়েছে। মুহাত্তা ইমাম মালিক হাদিসের মধ্যেও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 20 রাকাতের কথা বলেছেন। তো আসারুস সুনান, বাংলাতে ব্যাখ্যা করা হয়েছে আসারুস সুনান, এই কিতাবের মধ্যে রয়েছে। এবং তরিকুল ইসলাম মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির খলিফা, তিনার এই কিতাবের মধ্যে লেখা আছে। আল হেদায়া এই কিতাবের মধ্যে রয়েছে, এবং আশরাফুল হেদায়া, আশরাফুল হেদায়া এই কিতাবের মধ্যে রয়েছে। আমি আপনাদের প্রত্যেককে দেখাবো, আপনারা শুধু দেখবেন ভিডিওটা। তারপরে খাসায়াসুল কুবরা সুলাইমান লাইব্রেরি থেকে লেখা হয়েছে। তারপরে আপনার ফতোয়া হচ্ছে আমিনিয়া, আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন। ফতোয়ায় আপনার সিদ্দিকিয়া মেজলাহুল পীর রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন।
এবং শুধু তাই নয়, আমি আরও আপনাদেরকে দেখাবো যে এই যে মালা বুদ্ধ মিনহ কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই, আমি প্রত্যেকটা কিতাব যেগুলো দেখাচ্ছি আপনাদের কাছে, এই কিতাবগুলো এই সমস্ত এই চুটকি ফুটকি আলেমদের কিতাব নয়, এগুলো হচ্ছে আল্লাহর ওলিদের হাতে লেখা কিতাব। মুদ্দালাল নামাজ শিক্ষা আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহের লেখা কিতাব, এবং ফতুয়ায় সিলসিলা ফুরফুরা শরীফ, এই কিতাব মানে প্রত্যেকটা কিতাব হচ্ছে আল্লাহর ওলিদের হাতে লেখা কিতাব। প্রত্যেকটা কিতাব থেকে আপনাদের কাছে আমি দলিল পেশ করব। নুরুল ইজা হানাফি মাযহাব ফিকহের কিতাব, এবং আল কুদুরি হানাফি মাযহাবের কিতাব, এবং শরহে বেকায়া হানাফি মাযহাবের কিতাব। এই সমস্ত কিতাব থেকে আপনাদের কাছে দলিল যেগুলো পেশ করবো সেটা হলো কি, যে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। আসুন আমরা প্রথমে দেখব যে আশরাফুল হেদায়া এই কিতাব থেকে আমি পড়বো, আপনাদের কাছে পড়ে শোনাবো যে আশরাফুল হেদায়ার মধ্যে কি লিখে দিয়েছে। তাহলে ইমান চোর যে সমস্ত যারা মানে কি, যে যারা ইমান চোর, তারা না জেনে শুনে তারা নিজের মন গড়া ফতোয়া তৈরি করে মানুষকে ইমান চুরি করছে, ইমানকে নষ্ট করে দিচ্ছে। যেমন বাবরি মসজিদ করার জন্য যে হুমায়ুন কবির মহাশয় যে উদ্যোগটা নিয়েছে, তাই এখানে উদ্যোগটা মানে কি করেছে বাবরি মসজিদ করার জন্য, তো এই মুমতাজুল সে হসপিটালের কথা বলছে, সে বাবরি মসজিদ চায় না। তো এইরকমভাবে 20 রাকাত তারাবির নামাজ এরা চায় না। আহলে হাদিস খবিশ নামে এরা মানে কি সাহাবা উমর ফারুককে গালি দেয়, উসমান গনিকে গালি দেয়, এদের আকিদা নিম্ন আকিদা। তো আসুন এখানে বলছেন যে ইনায়া কিতাবের মধ্যে লিখেছেন তারাবি 4 রাকাত নামাজকে বলা হয়, আর তারাবি এর অর্থ শান্তি দেওয়া। 4 রাকাতের পর 4 রাকাত সমপরিমাণ সময় আরামের জন্য অনুমতি দেওয়া হয়েছে। প্রতি 4 রাকাতের তারাবি বলা হয়। ইমাম কুদুরি ইবারত বোঝা যায় যে তারাবি নামাজ হচ্ছে মুস্তাহাব, এবং হেদায়া গ্রন্থকারী বলে যে বিশুদ্ধ মত হচ্ছে যে এখানে পুরুষ মহিলা উভয়ের জন্য তারাবি সুন্নতে মুআক্কাদা। এবং কি বলছেন, ইমামে আবু হানিফ রহমাতুল্লাহ আলাইহি বলেন যে তারাবি সুন্নতে মুআক্কাদা, এবং দলিল হলো খোলাফায়ে রাশিদিন তারাবির নামাজ পড়িয়েছেন। তাই এখানে তোমরা আমার সুন্নতকে ধরো, আমার পরে খোলাফায়ে রাশিদিন 4 খলিফার সুন্নতকে ধরো। এই হাদিসে বোঝা গেল যে আল্লাহ রসুলের কৃত আমল গৃহীত থেকে সুন্নত বলে খোলাফায়ে রাশিদিনের আমলগুলো সুন্নাত মানে কি এখানে বলে। তাই এখানে যে আল্লাহ রসুলের যেমন হাদিস যেমন সুন্নাত, তেমনি মানে কি আল্লাহ রসুলের সাহাবাদের মানে হাদিসগুলো মানা গ্রহণযোগ্য। এই জন্য খোলাফায়ে রাশিদিনরা মানে হযরত উমর, উসমান গনি, আলী মানে 3 খলিফার উদ্দেশ্য এখানে জামাতের সাথে 20 রাকাত তারাবির নামাজ সূচনা করেছেন। তাই এখানে হযরত ফারুক আজম খেলাফতকালে মানে হয়েছে, তার পূর্বে লোকেরা একত্রিতভাবে তারাবি পড়তেন। উমর বললেন যে আমি লোকেদেরকে এক ইমামের পিছনে সমবেত করা শোচনীয় মনে করলাম, তাই উমর তাদেরকে উবাই ইবনে কাবের পিছনে একত্রিত করে 5 তারাবি 20 রাকাত নামাজ কি করলেন, পড়ালেন। 20 রাকাত তারাবির নামাজ পড়ালেন। তাহলে এখানে 20 রাকাত তারাবির নামাজের কথা বলেছে। এবার ব্যাখ্যাটা দেখুন, আরো ব্যাখ্যা দিয়েছে। প্রশ্ন হলো যে তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা যদি হয়, তাহলে রাসূলুল্লাহ নিয়মিত পড়লেন না কেন, এটা প্রশ্ন হতে পারে। তো হেদায়া গ্রন্থকার যে কিতাব দেখেছি হেদায়া, এই কিতাবের মধ্যে ইঙ্গিত করেছে রসুলের নিয়মিত আদায় বর্জন করার কারণ হলো যে আল্লাহ রসুল মানে কি নামাজ পড়েননি, কারণ উম্মতের প্রতি ফরজ যদি হয়ে যায় এই আশঙ্কায় তিনি আল্লাহ রসুল ছেড়ে দিয়ে পড়েছে। এই জন্য তার জন্য বলছে রমজানে কোনো এক রাতে তাসবিহ আনলেন, লোকেরা 20 রাকাত তারাবি পড়ালেন। দ্বিতীয় রাত আসলো, তখন লোক একত্রিত হলো, মানে লোকেদেরকে নিয়ে 20 রাকাত তারাবি পড়লেন। তৃতীয় রাতে মানে কি যে এখন আসলো, আল্লাহ রসুল কী করে তাসবিহ আনলেন না, তৃতীয় রাতে আনলেন না, বললেন যে আমি তোমাদের সমিত হওয়ার কথা জেনে আমি আশঙ্কা করছি যদি এই রোজা এই মানে এই তারাবির নামাজ যদি ফরজ যদি হয়ে যায়। বুঝতে পারলেন?
তাহলে তারাবির নামাজের সুন্নাতে মুআক্কাদা, তাহলে ইমাম কুদুরি একে মুস্তাহাব কেন বললেন? তাহলে মুস্তাহাব কেন বললেন? তো এখানে বলছে মাসাইকরাম মুস্তাহাব শব্দ অতি উত্তম, বেশি ভালো এই জন্য ব্যবহার করেছেন। তা বেশি ভালো শব্দটা ওয়াজিবের শামিল করে, তো সুন্নাতকে তো শামিল করেই হতে পারে। তো মুস্তাহাব শব্দ এখানে অর্থে ব্যবহার করা হয়েছে। তারাবি এই জন্য সমবেত হওয়া বেশি ভালো, বড় মর্যাদাপূর্ণ জিনিস তা সুন্নাত। দ্বিতীয় উত্তর হলো ইমাম আবুল হাসান কুদুরি রহমাতুল্লাহ আলীহে লোকেদের সমবেত হওয়া মুস্তাহাব বলেছে, তারাবির নামে মুস্তাহাব বলেননি। কিন্তু ইমাম কুদুরি উত্তরের সার কথা হলো যে পবিত্র রমজানে এশার নামাজের পর লোকেদের সমবেত হওয়া মুস্তাহাব, তবে তারাবির নামাজ হচ্ছে সুন্নাত। তাহলে এখানে তারাবির নামাজ কি সুন্নাত। তাহলে এখানে যে তৃতীয় নম্বর যে উত্তরটা দিয়েছে যে কোন সহি রেওয়াতে দ্বারা সাবিত হয় যে রসুল 42 তারাবি 20 রাকাত পড়েছেন। আবার কোন রেওয়াতে দ্বারা তারাবি 20 রাকাত সাবিত হয়। আবার 11 রাকাত আবু সালমা ইবনে আবু রহমানের হাদিস দ্বারা সাবিত হয়। তাহলে এই শব্দগুলো কী হবে? এবার এখানে বলেছেন আবু সালমা ইবনে আব্দুর রহমান বলে, আমি আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলাম যে রমজানে রসুল্লাহ নামাজ কিরকম ছিল? তিনি উত্তর দিলেন তিনি রমজান বাইরেও 11 রাকাতের অধিক নামাজ পড়েননি। তাহলে 8 রাকাত তারাবি 3 রাকাত বেতের। ইবনে আব্বাসের রেওয়াত দ্বারা তারাবি 20 রাকাত সাবিত হয়, কারণ এখানে ইরশাদ করে যে রসুল রমজানে 20 রাকাত পড়তেন বেতে ব্যতীত। ফতুল কাদির কোন আলিম এই উক্ত হাদিসের দ্বারাই সামঞ্জস্য বিধান করার চেষ্টা করেছেন, কিন্তু 8 রাকাত তারাবি সুন্নাত, মানে কি 8 রাকাত তারাবি সুন্নাত বেতের ব্যতীত আর 20 রাকাত তারাবি মুস্তাহাব হতে পারে, এটা কুদরি গ্রন্থকার মতে ভিত্তিতে তারাবির নামাজ মুস্তাহাব বলেছেন। তাহলে এখানে বোঝা গেল যে তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত, কারণ তারাবির নামাজ 20 রাকাত হওয়ার এখানে প্রমাণ হলো 8 রাকাত এখানে তারাবির নামাজ নয়। কারণ আল্লাহ রসুল তারাবির নামাজ যদি মানে কি যেখানে আয়েশা সিদ্দিকা থেকে যে হাদিসটা পাওয়া যায় আল্লাহ রসুল 11 রাকাত পড়েছিলেন সে রমজান মাসেও এবং অন্যান্য মাসেও, তাহলে আল্লাহ রসুল কি অন্যান্য মাসেও কি তারাবির নামাজ পড়েছেন? কোনোদিনই নয়। তাহলে এটা কখনো আহলে হাদিসদের এটা গ্রহণযোগ্য হাদিস হতে পারে না, কোনো দিনই হতে পারে না। এখানে কোনো দিনই এ হাদিস গ্রহণযোগ্য হতে পারে না। তাই তারাবির নামাজ হবে আপনার কয় রাকাত বললাম? 20 রাকাত তারাবির নামাজ। এই ইমাম চোরগুলো এরা মানে কি তারাবির নামাজকে নিয়ে এরা মানে কি বলছে 8 রাকাত পড়তে হবে, ওদের কথা শোনা যাবে না। তারপর দেখুন যে তরিকুল ইসলামের মধ্যে এসেছে যে স্বামী নুরুল ইজা দুরুল মুখতার বাহারুর রায়ক এই কিতাবে আছে সুন্নাতুল জামাতের সকল উলামায়ে-গণ বলেন 10 সালামে 20 রাকাত তারাবি পড়বে। তাহলে এখানে জামাতের লোকগণ 20 রাকাত তারাই পড়ে থাকেন। তাহলে এখানে বোঝা গেল যে 20 রাকাত তারাবির নামাজের কথা। তাহলে প্রত্যেকটা কিতাব এবং হাদিসের মধ্যেও রয়েছে যে তারাবির নামাজ 20 রাকাত তারাবির নামাজ। এই সম্পর্কে আমরা মুওয়াত্তা ইমাম মালিক থেকে হাদিস দেখব যে মুওয়াত্তা ইমাম মালিক থেকে আহলে হাদিসরা যে দলিলটা দেয় সেই দলিল সম্পর্কে এখানে কি বলেছে? দুটো মানে রেওয়াত রয়েছে। একটা হচ্ছে কি যেটা ওরা দলিল দেয় সেটা হলো 11 রাকাতের দলিল এটা দিয়েছে সাইব ইবনে ইয়াজিদ বলে উমর ইবনে খাত্তাব উবাই ইবনে কাব তামদারিকে লোকজনের মুসল্লিগণের জন্য 11 রাকাত তারাবি কায়েম করতে পড়াতে নির্দেশ দিয়েছিলেন। কারি 100 আয়াত বিশিষ্ট সূরা পাঠ করতেন। আর আমাদের অবস্থা এই ছিল যে আমরা নামাজ দীর্ঘ সময় দাঁড়াতে দাঁড়াতে ক্লান্ত হয়ে পড়লাম, সাহায্য গ্রহণ করতাম, লাঠির উপর ভর দিতাম। এইবার নামাজ পড়তে পড়তে রাত শেষ হতো, আমরা ভোর হওয়ার কিছু পূর্বে ঘরে পরিবর্তন করতাম। এটা হচ্ছে আহলে হাদিসদের দলিল। এই হাদিস মানে কি রাবি জয়ীফ আছে, তো এই জন্য মানে এই হাদিসটা মানা চলবে না। আর তারপর দিয়েছে মালিক ইবনে ইয়াজিদ ইবনে রুম্মান হতে বর্ণিত, তিনি বলে লোকজন উমর ইবনে খাত্তাবের খেলাফতকালে রমজানে 23 রাকাত তারাবি পড়তেন আর তিনি বেতের 20 রাকাত তারাবি হযরত উমর শেষ পর্যন্ত নির্ধারিত করে দিয়েছেন। তাহলে হযরতে উমরে ফারুক এটা নির্ধারিত করে দিয়েছেন, এই জন্য এই হাদিসটা যে সেই, তাই এই হাদিস অনুযায়ী আপনাকে আমল করতে হবে। তো আশা রাখছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। তো প্রত্যেককে বলবো যে যারা মানে কি বাবরি মসজিদের বিরুদ্ধে যারা বলছে এরাই মানে কি হাদিসের বিরুদ্ধে মানে কি তারা মানে কি জোর করে তারা 8 রাকাত তারাবির নামাজকে চাপিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ রসুল কি তাহাজ্জুদের নামাজ পড়েনি? তাহলে তারাবির নামাজ যদি 8 রাকাত হয় তো রমজান মাসে আল্লাহ রসুল তাহাজ্জুদ পড়েছে, সেই নামাজটা কোথায় গেল? তাহলে হাদিসে আপনারা বলুন সেই নামাজটা কোথায় গেল? আমি প্রত্যেক জনসাধারণকে বলবো আপনারা তাদের কথা শুনে ইমানকে নষ্ট করবেন না। আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন।